ভাষা আন্দোলন যেটা হয়েছিল 1948 থেকে 1952 পর্যন্ত, সেটা একটা রাজনীতি ছিল সেখানে। সেটা হলো বাংলাদেশের মানুষের, বাংলা ভাষীদের, তৎকালীন পূর্ব পাকিস্তানে তাদের অধিকার আদায়ের একটা রাজনীতি ছিল। সেই জন্যই মাসটা আজ পর্যন্ত আমাদের কাছে স্মরণীয় হয়ে আছে, এবং যতদিন বাংলাদেশ থাকবে এই মাসটি স্মরণীয় হয়েই থাকবে। ইনকিলাব, আজাদি, আর জানি কি কি শব্দ নিয়ে বিতর্ক হচ্ছে, ইনসাফ, এই শব্দগুলো কি পরিত্যাজ্য? এইগুলো বললে কি আমার গুনাহ হবে, না আমি খারিজ হয়ে যাব বাঙালি থেকে? প্রশ্নটা আমার। কারণ আমি যতটুকু পড়ালেখা করতে পেরেছি আর কি, যত সামান্য পড়ালেখা করতে পেরেছি, বাংলায় পড়েছি, বিভিন্ন পত্রপত্রিকা পড়েছি, তাতে যেটুকু জ্ঞান অর্জন হয়েছে, এবং আমি বিখ্যাত মনীষীদের কথাও আমি পড়েছি ভাষা সম্পর্কে। তো একটি ভাষা তখনই সমৃদ্ধ হয় যে ভাষার বিদেশি ভাষা আত্মীকরণের ক্ষমতা যত বেশি, সেই ভাষা তত সমৃদ্ধি অর্জন করে। কিন্তু মনে একটা বিষয় অনেকে বলছেন যে এই গণঅভ্যুত্থানের পর এই শব্দগুলোর ব্যবহার বেড়েছে, এই বাড়ার কারণটা কি? মানে স্বাভাবিকভাবে বাড়ছে নাকি? স্বাধীনতার পরে কিন্তু কিছু শব্দ বাংলা ভাষায় প্রচলিত হয়েছিল, আপনি হয়তো সেটা দেখেন না, আমরা দেখেছি কিছু শব্দ। এত বিস্তারিত এখন আলোচনা করা যাবে না। টাইম টু টাইম কিছু শব্দ ভাষায় ঢুকে পড়ে এবং একসময় আত্মীকরণ হয়ে যায়। বাংলা ভাষা কি পিওর বাংলা? প্রশ্নই আসে না। এই যে আমি চা খাবো, এখানে কাপ, এটা কি শব্দ? টেবিল কি শব্দ? ইংরেজি শব্দ। ফার্সি আছে কত শব্দ, বাংলা ভাষায় তো অধিকাংশ আমার মনে হয় ফার্সি শব্দ। ইনকিলাব একটা উর্দু শব্দ, ফার্সিতেও আছে ইনকিলাব, খেয়াল করবেন, হিন্দিতেও আছে ইনকিলাব, এখন বাংলা আছে। আমাদের দেশে একটা পত্রিকার নামই ইনকিলাব, দৈনিক ইনকিলাব, এবং ইনকিলাবটা সাধারণত বামপন্থী রাজনীতি যারা করতো তারা ইনকিলাবটা, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম একটা ইনকিলাব শব্দের বাংলা প্রতিশব্দ যদি আপনি করেন, সেটা হলো বিপ্লব। আমরা যখন বামপন্থী রাজনীতি করতাম তখন আমরা স্লোগান দিতাম ইনকিলাব জিন্দাবাদ। এবং আপনি দেখেন আমাদের প্রতিবেশী ভারতে অনেকগুলো ছবি হয়েছে, একটা ছবি হয়েছে ইনকিলাব নামে, এবং সেখানে আবার যত ওদের মুক্তি স্বাধীনতা আন্দোলনের উপরে যে ছবিগুলো আছে, যেমন গান্ধী, হ্যাঁ, নেতাজি সুভাষ বোসের উপরে যে চলচ্চিত্রটা আছে, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান কিন্তু আছে। কিন্তু প্রশ্নটা এখন কথা হলো যে ইনকিলাব জিন্দাবাদ যদি কেউ আমাদের দেশে বলে, যদি সে মনে করে একটা রেভলিউশন হয়েছে বাংলাদেশে, যদি মনে করে একটা গণঅভ্যুত্থানকে যদি সে বিপ্লব মনে করে, ওই বিপ্লবটাকে ইনকিলাব স্লোগান দেয়। কেউ যেটি প্রশ্ন করছে মন ভাই, যে মানে এই শব্দগুলোকে, মানে বাংলা শব্দের যে ব্যবহার, মানে এই শব্দগুলোর ব্যবহারটা বেশি হওয়ার পেছনে কোনো কারণ আছে কিনা? মানে বাংলার পরিবর্তে এই শব্দগুলোর, হ্যাঁ, এখানে একটা কারণ। আমরা এই 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে একটা টেন্ডেন্সি দেখেছি, একটা কর্নারের, বাংলাদেশের রাজনীতির একটা কর্নার, এটা বলবো আমি। সেই কর্নারের মধ্যে যে প্রবণতাটা দেখেছি, সেখানে বাংলা শব্দের পরিবর্তে ফার্সি, উর্দু শব্দ বসিয়ে দিয়ে একটা নতুন অ্যাটমসফিয়ার আর কি, আবহাওয়া তৈরির একটা এনভায়রনমেন্ট তৈরি করার একটা চেষ্টা করা হয়েছে। যে আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখেছি যে কাওয়ালি গানটাকেও একটু বেশি হাইলাইট করার চেষ্টা করা। কাওয়ালি কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্য, বাংলা কাওয়ালি, হিন্দি উর্দু কাওয়ালি আছে, এটা একটা আমাদের সংস্কৃতির কিন্তু একটা অঙ্গ। সেটি স্বাভাবিকভাবেই হওয়া উচিত, সব মিশ্রণই থাকা উচিত। আপনি বাউল সঙ্গীতের কথা ধরেন, জি, বাউল সঙ্গীতের বিরুদ্ধে একটা গোষ্ঠী আছে বাংলাদেশে, অথচ বাউল কিন্তু আমাদের সংস্কৃতির একটা অন্যতম অঙ্গ এবং অঙ্গাঙ্গী ভাবে জড়িত আমাদের সংস্কৃতি। কিন্তু এইটাই প্রশ্ন এখানেই, যে আসলে কাওয়ালি, বাউল গান বলি বা রবীন্দ্রসঙ্গীত বলি, নজরুল সঙ্গীত বলি, কোনো কিছুর সাথে কোনো কিছু বিরোধ নেই, কিন্তু কখনো কখনো আমরা দেখি যে এইগুলোকে মানে একটা বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে এক এক সময় এক একটাকে হাইলাইট করা হয়ে থাকে। সমাজে স্বার্থান্বেষী কিছু গোষ্ঠী থাকে, সেটা রাজনৈতিক হইতে পারে, আবার সামাজিক গোষ্ঠীও হতে পারে স্বার্থান্বেষী। এই স্বার্থান্বেষী মহল সময়ে সময়ে এইগুলোকে ইস্যু হিসাবে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, এবং একটার সাথে একটা সাংঘর্ষিক মানে অবস্থা তৈরি করে ফায়দা লুটতে চায়। তেমনি আজকে ওই ইনসাফ, মানে ন্যায় বিচারের পরিবর্তে ইনসাফ, এখন একজন মন্ত্রী দেখলাম এই শব্দগুলোর বিরুদ্ধে বলে বসেন। মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আপনি কোন ডিকশনারিতে পেলেন যেগুলো পরিত্যাজ্য, মানে পরিত্যাগ করতে হবে? এই ব্যাপারে অনেক